নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এই পর্বের বিষয় হলো 16 সোমবার ব্রত পালনের নিয়মবিধি। কোন কোন নিয়ম মেনে এই পুজো করতে হয় সব কিছুই জানবো। জানার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। 16 সোমবার উপবাস হল হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় ব্রত বা উপবাস, যা মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। ত্রিদেবের এক দেব হলেন দেবাদিদেব মহাদেব, আর সোমবার হল মহাদেবের বার। তাই সোমবার একাগ্রচিত্তে মহাদেবের আরাধনা করলে ফল মিলবেই। সারা বছরই শিব পুজো করে থাকেন অনেকেই। সোমবার করে ভোলানাথের পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে প্রতি সোমবার উপোস করে মহাদেবের আরাধনা করলে শিব ঠাকুর এতটাই প্রসন্ন হন যে ভক্তের জীবনে মাথাচাড়া দিয়ে ওঠা যে কোনো সমস্যা মিটে যেতে সময় লাগে না। শুধু তাই নয়, টানা সোমবার দেবাদিদেবের আরাধনা করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়, ফলে জীবনের যে কোনো কাজেই সফল হতে দেরি হয় না। পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে, এমনকি মনের মতো জীবনসঙ্গী পাওয়ার স্বপ্নও পূরণ হয়। সেই সঙ্গে বৈবাহিক জীবনে কোনো ধরনের সমস্যা থাকলে তা দূর হয়। পুরাণ মতে মহাদেবকে তুষ্ট করতে দেবী পার্বতীও টানা 16টি সোমবার ধরে এই ব্রত পালন করেছিলেন। যে কোনো মাসের প্রথম সোমবার থেকে টানা 16টি সোমবার এই ব্রতটি পালন করতে হয়। 16 সোমবার ব্রত সাধারণত শ্রাবণ, কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেই শুরু করার নিয়ম। শ্রাবণ মাস চাতুর্মাস সময়ের প্রথম মাস। এই মাসের পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচর্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ। এই মাস জুড়ে শিব শম্ভুর বিশেষ পুজো করা হয়। হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। শ্রাবণ মাসের সোমবারগুলিতে যেভাবে শিব পুজো করা হয় সেটাই সঠিক সময় 16 সোমবারের ব্রত শুরুর। তবে শুধু শ্রাবণের সোমবারগুলিতে করেই থেমে যাবেন না। টানা 16 সপ্তাহ করতে পারলে তবেই মিলবে পুণ্যফল। 16 সোমবার ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম আছে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন নিয়ম মেনে এই পুজো করতে হয়। 16 সোমবারের ব্রতের প্রথম শর্ত হলো একেবারে শুদ্ধ মনে উপোস থেকে আপনাকে এই ব্রত পালন করতে হবে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ব্রতী কোনো রকম খাদ্য গ্রহণ করবে না। এই ব্রত আপনি নিজের বাড়িতেও করতে পারেন বা মন্দিরে গিয়েও করতে পারেন। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ বা শিবের মূর্তি না থাকে, দেবাদিদেবের ছবি থাকলেও এই ব্রত পালন করতে পারবেন। আপনার পুজোর ঘরের মুখ হওয়া উচিত উত্তর পূর্ব দিকে। পুজোর জন্য শিব ঠাকুরের মূর্তি বা ছবিকে উত্তর মুখ করে রাখবেন এবং এই অবস্থায় সামনে বসে পুজো করুন। শ্রাবণ মাসের সোমবার দিন পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। যদি না পারেন তবে আপনি যে সময় ওঠেন সেই সময়ে উঠে নিত্যদিনের কর্ম সম্পন্ন করুন। এরপর স্নান করুন। স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন। এরপর পরিষ্কার পোশাক পরুন। সম্ভব হলে এই দিন সাদা রঙের পোশাক পরুন। এরপর আপনার ঠাকুরঘর বা মন্দির পরিষ্কার করুন। গঙ্গা জল ছিটিয়ে সারা বাড়ি পবিত্র করুন। শ্রাবণ সোমবারের উপবাস পালনের জন্য সংকল্প গ্রহণ করুন। মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। পঞ্চামৃত না হলে কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন। কিছু না থাকলে শুধু পরিষ্কার জল দিয়েও আপনি অভিষেক করাতে পারেন। তবে মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করালে পেতলের পাত্র ব্যবহার করুন, আর জল দিয়ে অভিষেক করালে তামার পাত্র ব্যবহার করুন। মহাদেবের আরাধনার উপকরণও খুবই সহজলভ্য, যেমন গঙ্গা জল, বেলপাতা, ধুতুরা, ভাং, কর্পূর, দুধ, অক্ষত, চন্দন, রুদ্রাক্ষ, ভস্ম, ধূপ, প্রদীপ, ফল, মিষ্টি ইত্যাদি। এই সব কিছুই লাগে দেবাদিদেবের আরাধনায়। পুজোর থালিতে এই সব উপকরণ এক করে রেখে পুজো করতে হয়। এরপরে সোমবারের ব্রতকথা পাঠ করতে হয় এবং ওং নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করতে হয়। সবশেষে প্রদীপ, ধূপকাঠি ও কর্পূর জ্বালিয়ে মহাদেবের আরতি করুন। সকালবেলার মতো সন্ধেবেলায় ফের মহাদেবের মাথায় জল ঢেলে তবেই উপবাস ভঙ্গ করতে হয়। ব্রত ভঙ্গের পর
ফলাহার করা যেতে পারে। নুন বা লবণযুক্ত খাবার খাওয়া চলে না। সাবু বা সাবুর তৈরি জিনিস, ফল, মিষ্টি, দুধ, দই, ছানা আপনি খেতে পারেন। 16 সোমবার ব্রত পালন করলে চাল, ডাল ও গমের জিনিস খাওয়া যায় না। আজকের পর্ব এতদূরই। সকলে ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।